الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد দিরাই উপজেলা সিরাতুন্নবী কমিটির উদ্যোগে আন্তর্জাতিক সিরাতুন্নবী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি শফিকুল আহাদ সাহেব, হযরত মাওলানা শেখ আজিজুর রহমান সাহেব, দিগর মুআজ্জাজ মুকররম উলামায়ে কেরাম, বুজুর্গানে এজাম, আমার সর্বস্তরের দিনদরদি মুরব্বিয়ান, যুবক ও শিশু ভাইয়েরা, পর্দার আড়ালের আমার পর্দানিশীন মোহতরমা মা ও বোনরা, মহান রব্বুল আলমিনের লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আপনারা আমারে আজকের এই মুবারক মাহফিল সিরাতুন্নবী মাহফিলের মধ্যে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সবাই শুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলে আসার জন্য দিরাই চণ্ডীপুর মাদ্রাসার সুযোগ্য মুহতামিম সাহেব মাদাজিরুল আলী আমার ডাইনে বসা অনেক বিশেষভাবে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত করছেন আপনাদের পক্ষ থেকে। মাগরিবের নমাজই পড়ার কথা ছিল, আমারও ইচ্ছা ছিল, কিন্তু রাস্তার যানজটের কারণে দেরি হয়ে গেছে। এই জন্য আমি দুঃখিত। এরপরও যে আপনাদের সামনে হাজির হইতাম পারছি, উপস্থিত হইতাম পারছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আজকের যে মাহফিল সিরাতুন্নবী মহাসম্মেলন, সিরাতুন্নবী নবী বলতে আখিরি জমানার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আজকের এই আলোচনার মাহফিল। এটা এমন একটা ব্যাপক বিষয়, এটা এমন একটা ব্যাপক আলোচ্য বিষয় যেটা সম্পর্কে সারা রাত বয়ান করলে, সারা দিন বয়ান করলে, সারা মাস বয়ান করলেও সিরাতুন্নবীর আলোচনার শেষ হবে না। সুবহানাল্লাহ।
এত বিরাট একটা আলোচ্য বিষয়, এটা বিরাট একটা আলোচনার মাহফিল। মাসের মাস, দিনের দিন, রাত্রের রাত আলোচনা করলেও শেষ হবে না। এত ব্যাপক সিরাতুন নবী, আমাদের নবীর জীবনী, আমাদের নবীর আদত খাসলাত অভ্যাস, এই আলোচনাটা এত ব্যাপক। এরপরও মুখতাসার সংক্ষেপে যতটুকু আল্লাহ তৌফিক দান করে উলামায়ে কেরামের জবান থেকে আল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে বাহির করেন, এটি আমাদের আল্লাহর দরবারে শুকরিয়ার বিষয়। যেও আমরা শুনতে পারি, আমল করতে পারি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত স্বরূপ। আমরা সবাই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি শেষ নবী, ঠিক না বেঠিক? উনার পরে আর কোনো নবী আইবানি, লা নবী আবাদি ওয়ালা রাসূল আবাদি। আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি শেষ নবী, উনি শেষ রসুল, উনার পরে আর কোনো নবী আসবেন না। এ কথার বিশ্বাস সারা বিশ্বের মুমিন মুসলমান, পুরুষ মহিলা সবের এই আকীদা বিশ্বাস রাখতে হবে, ঠিক না বেঠিক? প্রথমত এই আকীদার বিশ্বাস আমাদের সবাই অন্তরের মধ্যে থাকতে হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি শেষ নবী, শেষ রসুল, উনার পরে আর কোনো নবী আসবেন না, ঠিক না বেঠিক? আরও জিরে খোকা, ঠিক না বেঠিক? এই ঘোষণা স্বয়ং আল্লাহ দিয়েছেন। মুহাম্মদুর রাসূল, আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূল শেষ নবী, এটা আল্লাহ কোরআনের মধ্যে এই ঘোষণা দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। আরো জোরে হোক আল্লাহু আকবার। 22 নম্বর পারা সূরা আহজাবের মধ্যে এই আয়াত আছে। আল্লাহ বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। উলামায়ে কেরাম আমার ডাইনে ভাবে বসা আছেন, ওনারা বসতেছেন এই আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তর্জমা, অর্থ। আল্লাহ বলতেছেন, মোহাম্মদ কোনো আবা আহাদি মির রিজালিকুম, মোহাম্মদ কোনো রজুলের পিতা না, বাপ না। তাহলে দেখা যায় আল্লাহ রসুলের সন্তান সাহেবজাদা কাসিম, তৈয়ব, তাহির, এরা দুনিয়াতে জন্মগ্রহণ করছেন, উনার বাপ ছিলেন আল্লাহর রসুল। তাহলে আল্লাহ বলেন বাপ না। বাকি উনারা রজুল হইতে পারেন এই ছোটোবেলা, ছবি অবস্থায়, ছোট অবস্থায় দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেছেন, উপযুক্ত হইতে পারেন না। উপযুক্ত হইলে রজুল বলা হয়, তার বহুবচন রিজাল। তাহলে আল্লাহর কথা, কোরআনের আয়াত ঠিক আছে, রজুলের বাপ ছিলেন না, উপযুক্ত হওয়ার এই ধরনের উপযুক্ত আওলাদের, উপযুক্ত ছেলেদের বাপ ছিলেন না আল্লাহ রসুল। কারণ যারা দুনিয়াতে আইছেন, কাসিম, তাইব, তাহিরা দুনিয়াতে ছোট অবস্থায়, ছবি অবস্থায় মারা গেছেন। সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে একটি রাসূল, আল্লাহ, আল্লাহ রসুল মোহাম্মদ, উনি কি আল্লাহ রসুল? এখানেই শেষ না, আল্লাহ বলতেছিল খাতামান নবিয়্যিন, শেষ নবী। অর্থাৎ আল্লাহ রসুল শেষ নবী, শেষ রসুল, রসুলের রসুলের পরে মোহাম্মদুর রসুলের পরে আর কোন নবী আসবেন না, রসুল আসবেন না, ঠিক না বেঠিক? এটা কার ঘোষণা? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যখন বলছেন মোহাম্মদুর রসুলের শেষ নবী, এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি মামা? তো না, কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। আল্লাহর কথা সব সত্য। কোরআনের বিসমিল্লাহ থেকে নিয়ে শেষ পর্যন্ত একবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস 30 পারা, এক বিন্দু মাত্র একটা আয়াত, কোনো কিছু বিশুদ্ধ, মানে ভুল না, সম্পূর্ণ শুদ্ধ এবং সহি, ঠিক না বেঠিক? আল্লাহ রসুল নিজেই বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ রসুল নিজে বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না, ঠিক না বেঠিক?
এটা কার কথা? আল্লাহ রসুলের কথা। আল্লাহর কথা সত্য, আল্লাহ রসুলের কথা সত্য। আল্লাহর কথাও মিথ্যা হইতে পারে না, আল্লাহর রসুলের কথাও মিথ্যা হইতে পারে না। ঠিক না বে ঠিক? আরও জুড়ে বলেন ঠিক না বে ঠিক? তাহলে কোরআন হাদিসের দ্বারা, আল্লাহর কোরআনের দ্বারা, রসুলের হাদিসের দ্বারা বোঝা গেল আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক না বে ঠিক? এখন যদি কেউ নবুয়তি দাবি করে যে আমি নবী, তাহলে গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি দাবি করছে, আসুদে আনসি, এইভাবে কিয়ামত পর্যন্ত যত নবুয়তের দাবিদার এরা সব মিথ্যাবাদী। ঠিক না বে ঠিক? এই পর্যন্ত যারা দাবি করছে, আগামীতে যারা দাবি করব সব মিথ্যাবাদী এবং কাফির। ঠিক না বে ঠিক? গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী যারা আল্লাহ রসুলকে শেষ নবী মানে না, এরা মুসলমান নেই। আরো জুড়ে বলেন, এরা কাফির। ঠিক না বে ঠিক? যারা আল্লাহ রসুলের শেষ নবী মানত না, এরা কাফির, কাফির, কাফির। ঠিক না বে ঠিক? আরো জুড়ে হোক। ঠিক না বে ঠিক? বেরাদরুল ইসলাম, হাজরিনে মজলিস, এখন আপনারা ধীরে যদি আয়া কোনো মহিলা হয় যে আমি শেষ নবী, মানবানি আপনারা? হয় ঠিক আছে, আসসালামু আলাইকুম, আমরা মুড়ি ধরোগা, আপনি নবী, ঠিক হয়, মানবানি না দৌড়াইয়া দিবা? কোনো পুরুষ আয়া হয়, কোনো যে কোনো ধরনের মানুষ আয়া দাবি করে ধীরে কোনো বিভিন্ন গ্রামে শহরে যে আমি শেষ নবী, মানবানি আপনারা? আরে যদি হোক মানবানি? যে নবুয়তি দাবি করবো সে কাফির হয়ে যাবো। কাফিরের হতে আবার মানা যায় না, আমরা মুসলমান। ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাই হল আর বুজুর্গ হল, এই ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে এবং এই ইয়াকিনের বিশ্বাস রাখতে হবে। যারা গোলাম আহমদ কাদিয়ানী এবং যারা নিজেকে নবুয়তি দাবি করে, আরও যারা আসবে, যে কোনো বিভাগের মানুষ হোক, এরা কোনো মুসলমান থাকতে পারে না, তারা কাফির হয়ে যায়। ঠিক না বে ঠিক? এদের কথা মানা যাইব না, এদের থেকে হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই আকীদা বিশ্বাস আমাদের সব মুসলমানদের প্রাথমিক সর্বপ্রথম কাজ হইল এই আকীদা বিশ্বাস আমাদের থাকতে হবে। ঠিক না বে ঠিক? অনেক নবীর সিরাত, নবীর আদত খাস্ত জীবনে আমি খুব শুনি, খুব মানে না ঠিকই আছে, কিন্তু ঠিকই আছে, নবী আরও আছেন। নাউজুবিল্লাহ হোক। নবীর আদত, নবীর সিরাত শোনার সাথে সাথে, এগুলো আলোচনার সাথে সাথে এই আকীদার বিশ্বাস থাকতে হবে যে নবীর সিরাত আমরা শুনতেছি, আলোচনা করতেছি, উনি শেষ নবী, উনার পরে এক নবী আসবেন না। এই আকীদার বিশ্বাস সব মুসলমানদের থাকতে হবে। ঠিক না বে ঠিক? বেরাদর, আমরা মোহব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন শরীফের 3 নম্বর পারা সূরা আলে ইমরানের একটা আয়াত তিলাওয়াত করছি এবং আল্লাহ রসুলের অগণিত অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তিলাওয়াত করছি। এগুলোর সামনে একটা মুক্তসর সংক্ষেপে কিছু আলোচনা করিয়া আমার কথা শেষ কর্ম। যদি আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দেন, আল্লাহর রহমত, আল্লাহর নসরত শামিল হাল হয় এবং ওলামায়ে কেরাম বুজুর্গানে এজাম দোয়া করেন, তওজ্জুহ দেন, আপনারাও দোয়া করেন, তাহলে মুক্তসর কিছু আলোচনা করি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বেরাদরুল ইসলাম, হাজরিনে মজলিস, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আয়াতের মধ্যে, যে আয়াত আমি আপনাদের সামনে শুরুতে তিলাওয়াত করছি, আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, কুল কুল ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ আরবি আপনি বলে দিন, আপনি জানাই দিন সারা বিশ্ববাসীকে, শুধু বাংলাদেশের মানুষ না, শুধু পাকিস্তানের মানুষ না, শুধু ভারতের মানুষ না, সারা বিশ্ববাসীকে জানাই দিন, ঘোষণা দিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
যদি আল্লাহকে মহবুব বানাইতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে বন্ধু বানাইতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ করো। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে বন্ধু বানাইতে চাও, আল্লাহকে দুস বানাইতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ করো, ইত্তেবা করো প্রত্যেক কাজে কর্মে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি অনুকরণ করো, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহর মহবুব, আল্লাহর বন্ধু, আল্লাহর দুস বানাইয়া ফেলবেন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের অনুকরণ করলে লক্ষ লক্ষ লাভ, কোটি কোটি লাভ আর ফায়দা, ঠিক না বেঠিক? এই আয়াতের মধ্যে দুইটা লাভের কথা, ফায়দার কথা আল্লাহ বলতেছেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদ আরবির অনুকরণ যদি করো, আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধু বানাইব, আমার দোস্ত বানাইব। এর সাথে সাথে আল্লাহ বলেন, আমার হাবিব মুহাম্মদ আরবির অনুসরণকারী আমার নবী, আমার হাবিব মুহাম্মদ আরবির অনুসরণের বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহ খাতারে আমি আল্লাহ মাফ করে দিব। আরো জোরে হোক সুবহানাল্লাহ। আমরা মহব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে জোরে আওয়াজ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের অনুসরণ করলে আল্লাহর মহবুব আর আল্লাহর বন্দা হওয়া যায়, সুবহানাল্লাহ বলে। আর রসুলের অনুসরণ করলে জিন্দেগির গুনাহ মাফ করানি যায়, সুবহানাল্লাহ বলে। আরও জোরে হোক সুবহানাল্লাহ। আব্বাস সাহেব শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, সকলে হোক রহমতুল্লাহ আলাইহি সাহাবে হইতাম, রহমতে খুদা যদি পাইতে চাও, রহমতে আলমের ইত্তেবা অনুকরণ করো, রহমতে খুদা ভাইলি ভাই। রহমতে খুদা ভাইতে হইলে রহমতে আলমকে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ বলেন। রহমতে আলম গোলাম মাহমুদ কাদিয়ানি না, রহমতে আলম আসাদে আনসি না। এবং যারা দাবি করবে সব মিথ্যাবাদী, এরা কোনোদিন রহমতে আলম হইতে পারে না, ঠিক না বেটি? রহমতে আলম আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না বেটি? আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন 17 নম্বর ভাড়া সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন ঘোষণা দিতেছেন, ও আমার হাবিব আখিরি জামানার নবী, বিশ্ব নবী, তাজদারে মদিনা, সরকারে দু আলম মুহাম্মদ আরবি, আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আলমে মালাকুতের জন্য রহমত, আলমে সামাওয়াতের জন্য রহমত, আলমে বরজখের জন্য রহমত, আলমে মিসালের জন্য রহমত। আলামিন জমা বহু বছর আনছেন আল্লাহ। ওলামায়ে কেরাম বুঝতেছেন, যত আলম হইতে পারে সমস্ত আলমের জন্য আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত স্বরূপ, ঠিক না বে ঠিক? আরো জুড়ে বলেন, ঠিক না বে ঠিক? এই আয়াত মদিনা মনোয়ারায় যারা হজ গেছেন হাজি সাহেবরা,
ভাবি জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়া আল্লাহ রসুলের কাছে যে দরজাবাদি ঢুকতেন এর পাশে উপরের মধ্যে লেখা আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই জন্য এক আশিকে খুদা আশিকে রসুল বলতেছেন শুধু ওজুদাস রহমতুল্লিল আলামিন, শুধু ওজুদাস রহমতুল্লিল আলামিন, মসজিদে উ শুদ হামারু এ জমিন, মসজিদে উ শুদ হামারু এ জমিন। আল্লাহর ওলি আশিকে খুদা আশিকে রসুল বলেন আখিরি জমানার নবী বিশ্ব নবী তাজদারে মদিনা সরকার দো আলম মুহাম্মদ আরবি এই পৃথিবীতে দুনিয়াতে আসাটাই সারা বিশ্ববাসীর জন্য রহমত, ঠিক না বেঠিক? আমাদের নবী বিশ্ব নবী পুরুষদের জন্য রহমত, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মহিলাদের জন্য রহমত, ছেলেদের জন্য রহমত, মেয়েদের জন্য রহমত, সমস্ত মখলুকাতের জন্য আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রহমত স্বরূপ, ঠিক না বেঠিক? আরে জোরে হোক, ঠিক না বেঠিক? এই নবীর অনুকরণ যদি আমরা করি তাহলে আমরা রহমতে খুদা পাইলিম, ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলতেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। নিশ্চয় নিশ্চয় আল্লাহর রহমত করিব নিকটবর্তী মুহসিনিন, নেককার হারাম যারা আল্লাহর হুকুম মানে নবীর তরিকা মতে চলে এরা নেককার, এরাই রসুলের এই অনুসরণকারী নেককার, এরাই আল্লাহ রহমতের অধিকারী হয়ে যাইবেন। আরও জোরে হোক সুবহানাল্লাহ। বেরাদন ইসলাম হাজরিনে মজলিস, প্রত্যেক কাজের কর্মের মধ্যে আমরা রসুলের অনুসরণ করতাম, রসুলের অনুকরণ করতাম, রসুলের তরিকার মধ্যে কোনো ধরনের ক্ষতি নাই, লাভ আর লাভ, ঠিক না বেঠিক? আরও জোরে হোক লাভ আর লাভ, ঠিক না বেঠিক? রসুলের কাজে কর্মে আমরা অনুসরণ করতাম, রসুলের তরিকার মধ্যে সুন্দর তরিকা রয়ে গেছে, ঠিক না বেঠিক? এটা বিশ্বাস হয়নি? আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য তোমাদের রাসূলের জিন্দেগির মধ্যে উসওয়ায়ে হাসানা আছে, উত্তম তরিকা আছে, উত্তম নিয়ম পদ্ধতি আছে, ঠিক না বেঠিক? আর রাসূলে বলেন ঠিক না বেঠিক? রসুলের তরিকা সুন্দর তরিকা। রাস্তার দিকে আমরা হাঁটি, হাঁটার মধ্যে রসুলের তরিকা আছে, আছে না? আছে না? আমরা গাড়ি চালাই, গাড়ি চালানোর মধ্যে রসুলের তরিকা আছে, আছে না? আছে না? এই বাংলাদেশের মধ্যে খালি গাড়ি অ্যাক্সিডেন্ট, খালি এই দুর্ঘটনা সেই দুর্ঘটনার কারণ একমাত্র কারণ আমরা নবীর তরিকার উল্টা চলতেছি, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ওলি বলতেছেন খেলাফে পয়গম্বর কোসেরা গজিদ, খেলাফে পয়গম্বর কোসেরা গজিদ, কে হরগিজ মঞ্জিল না খাহাদ রসিদ, কে হরগিজ মঞ্জিল না খাহাদ রসিদ। আল্লাহর ওলি আশিকে খুদা আশিকে রসুল বলেন আখিরি জমানার নবী বিশ্ব নবী তাজদারে মদিনা সরকারে দো আলম মুহাম্মদ আরবির তরিকার খেলাফ উল্টা চললে কেউ কামিল হইতে পারবে না, আল্লাহর ওলি হইতে পারবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না, ঠিক না বেঠিক? আরও জোরে হোকা, ঠিক না বেঠিক? কামিল হইতে হইলে, আল্লাহর ওলি হইতে হইলে, আল্লাহর নৈকট্য অর্জন করতে হইলে নবীর তরিকার ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব মুহাম্মদ আরবি তোমাদের কাছে যে যা নিয়ে আইছেন, কোরআন নিয়ে আইছেন, শরীয়ত নিয়ে আইছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ বলেন আমার হাবিব মুহাম্মদ আরবি যে শরীয়ত নিয়ে আইছেন, যে তরিকা নিয়ে আইছেন, ফাখুযুহু এগুলারে তোমরা ধরো, এই তরিকার উপরে মুহাম্মদের শরীয়তের উপরে আমল করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন মুহাম্মদ আরবি যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন এগুলা থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ।
আরো জোরে হোক সুবহানাল্লাহ। বেরাদরণ ইসলাম, রাস্তার মধ্যে হাঁটতে ডাইন দিকে হাঁটা, গাড়ি চালাইতে ডাইন দিকে গাড়ি চালানি। এখন বাংলাদেশে কোন দিকে গাড়ি চালানি হয়? মামা তো না, বাম দিকে গাড়ি চালাও, এটা রসুলের তরিকার খেলাফ। রসুলের তরিকার ডাইন দিকে গাড়ি চালাও, ডাইন দিকে লাইটে চালাও, ডান দিকে বাস চালাও, ডান দিকে কার চালাও, ডান দিকে হুন্ডা চালাও, ডান দিকে সিএনজি চালাও, ডান দিকে বলবো গাড়ি চালাও, অ্যাক্সিডেন্ট হবে না। আল্লাহর নবীর তরিকার বরকতে, আল্লাহর রহমতের ফিরিস্তা দিয়া অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ গাড়িকে হেফাজত করবেন, গাড়ির প্যাসেঞ্জারকে হেফাজত করবেন, ঠিক না বেঠি? এই 2-3 দিন আগে দেখলাম যে নবীগঞ্জ কোনানো এক জায়গায় অ্যাক্সিডেন্টে 10 জন জায়গা মারা গেছে, ঠিক না বেঠি? একমাত্র রসুলের তরিকার উল্টা আমরা গাড়ি চালাইতেছি, ঠিক না বেঠি? সৌদি আরবে, মক্কা শরীফে, মদিনা শরীফে, জেদ্দায়, এই আল্লাহর রসুলের দেশে ডান দিকে গাড়ি চালানি হয়, সুবহানাল্লাহ বলেন। আমরা চালাই বাম দিকে, আমরা আবার রসুলের উম্মত দাবি হলে আমরা রসুলের উম্মত, আর গাড়ি চালাই রসুলের তরিকার উল্টা। তু কু যাও সুন্নতে আহমদ কু যা, তু কু যাও সুন্নতে আহমদ কু যা, বা মোহাম্মদ কৈশুয়দ নিসবতুরা, বা মোহাম্মদ কৈশুয়দ নিসবতুরা। আল্লাহর বলে আশিকে হুদা, আশিকে রসুল বলেন তুমি কোথায়? মুহাম্মদুর রসুলের তরিকা কোথায়? তুমি একদিকে রসুলের তরিকার একদিকে, তুমি একদিকে রসুলের শরীয়তার একদিকে, তাহলে কিভাবে রসুলের সাথে তোমার সম্পর্ক হলো? ঠিক না বেরি? রসুলের সাথে সম্পর্ক মোহব্বত মুনাসাবত হইতে হইলে রসুলের তরিকারে ফলো করতে হবে, ঠিক না বেটি? তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লাউমরি ফিল ফিআলে বদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহর রসুলের নাফরমানি করি। তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লাউমরি ফিল ফিআলে বদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। সুবহানাল্লাহ বলে। রসুলের সাথে সম্পর্ক হইতে হলে, রসুলের সাথে মহব্বত হইতে হলে, এশক হইতে হলে রসুলের তরিকার অনুসরণ করতে হবে। খাওয়ার মধ্যে রসুলের তরিকার অনুসরণ করতে হবে, চলাফেরার মধ্যে রসুলের তরিকার অনুসরণ করতে হবে, গোমানির মধ্যে রসুলের তরিকার অনুসরণ করতে হবে, ঠিক না বেঠি? আরো জোরে বলি, ঠিক না বেঠি? এখন আমরা চেয়ার টেবিলে বইয়া খাই, ঠিক না বেঠি? এইভাবে আমরা চেয়ার টেবিলের মধ্যে খাই। বৈজ্ঞানিকরা লেখে, এরা রিসার্চ হইয়া আর এটার গবেষণা হইয়া বাহির করছে যে উপরে টেবিলের মধ্যে খানা রেখা নিচে বইয়া খাইলে এটা শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক না বেটি? স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর। আর দস্তারখানা বিছাইয়া খাওয়ার মধ্যে এটা স্বাস্থ্যের জন্য ভালো, সুবহানাল্লাহ বলে। এখানো বইয়া খাওয়া এটার মধ্যে স্বাস্থ্যের জন্য ভালো, এখানো বইয়া খাওয়া সুন্নত রসুলের তরিকা, দস্তারখানা বিছাইয়া খাওয়া রসুলের তরিকা, রসুলের সুন্নত, ঠিক না বেটি? রসুলের প্রত্যেকটা সুন্নতের মধ্যে কি আছে? শান্তি আছে, এটার মধ্যে লাভ আছে, এটার মধ্যে ফায়দা আছে, শারীরিকভাবে ফায়দা, আমলের হিসাবেও ফায়দা, ঠিক না বেটি? আরও জোরে হোক, ঠিক না বেটি? বর্তমান যুগে বিভিন্ন ধরনের বেমার, এই যে করোনা ভাইরাস সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ছে, আর এটা একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে, একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এই সমস্ত আসল কারণ রসুলের তরিকার উল্টা চলার কারণে, ঠিক না বেটি? খাওয়ার মধ্যে রসুলের তরিকার উল্টা আমরা চলি, যেগুলো হালাল এগুলা তো খাই, হারাম যেটা এগুলোও খাই, ঠিক না বেটি? এটা শুনলাম যে চীনের মধ্যে বেশি এই চীনা যারা এরা কুত্তা খায়, নাউজুবিল্লাহ হোক, সাপ খায়, বিচ্ছু খায়, ব্যাং খায়। ইসলামের দৃষ্টিতে এগুলো হারাম। আপনারা খাইনি ব্যাং? দিরেই বেশি কুত্তা খাইনি, বড় বড় কুত্তা বলা আছে দিরে আটে দেখছি। বড় টিকা হইলে যে গুছ হইব খাইলে যাব হরিয়া। গরুর মাঝে গুছ, দেখার মাঝে গুছ, কুত্তার মাঝে গুছ, এক গুছ হালাল, এক গুছ হারাম, ঠিক না বেঠিক? আরও যদি হোক, ঠিক না বেঠিক? হারাম খাইলে এটার মধ্যে করোনা ভাইরাস দেখা দিবে, বিভিন্ন ধরনের বেমার দেখা দিবে, ঠিক না বেঠিক? আমরা আল্লাহর হুকুম মানি, রসুলের তরিকার ফলো করি, রসুলের তরিকা অনুযায়ী খাই, রসুলের তরিকা অনুযায়ী জিন্দেগি গঠন করি, করোনা ভাইরাস আমাদেরকে ধরতে পারবে না, ঠিক না বেঠিক? আরও জোরে বলেন, ঠিক না বেঠিক?
কোরআন আমাদের হাতে আছে, যাদের কাছে কোরআন আছে এরা করোনা ভাইরাস আসতে পারে না, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআন সমস্ত রোগের ঔষধ, এই কোরআন মাথা বিষের ঔষধ, এই কোরআন পেট বিষের ঔষধ, এই কোরআন আলসার ক্যান্সারের ঔষধ, এই কোরআন ডায়াবেটিসের ঔষধ, ঠিক না বেটি? এই কোরআন করোনা ভাইরাসের ঔষধ। জুড়ে হোক সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন এখানেই শেষ না, এই কোরআন সাধারণ কিতাব না, এই কোরআন মামুলি কিতাব না, এই কোরআন সারা বিশ্বের মুমিনদের জন্য রহমত। মোহব্বতের সাথে একটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিরাদরুল ইসলাম, হাজরিন মজলিস, আমাদের বিশ্বনবী মক্কা শরীফে জন্মগ্রহণ করছেন, ঠিক না বেঠিক? আরব দেশে কুরুশ বংশে 570 খ্রিস্টাব্দে মক্কা শরীফে জন্মগ্রহণ করছেন, ঠিক না বেঠিক? আমাদের নবী এত মূল্যবান, এত দামি নবী, এই নবী যে শহরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, মক্কা শরীফের শহর, এই শহর সারা বিশ্বের শহরের মধ্যে থাকি আল্লাহর দরবারেও সবচেয়ে বড় সম্মানী শহর মক্কা শরীফের শহর। সুবহানাল্লাহ হোগা, আরো জোরে হোগা সুবহানাল্লাহ। আল্লাহ এই শহরের কসম খাইছেন, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন শহরের কসম খাইছেন যে শহর আমার হবি মোহাম্মদ আরবি, যার খাতিরে আমি 7 আসমান পয়দা করেছি, যার খাতিরে আমি 7 জমিন সৃষ্টি করেছি, পয়দা করেছি। এই নবীকে যে শহর জন্ম দিয়েছি, এই শহর সাধারণ শহর না, এই শহর সম্মানী শহর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই শহরের নাম ধরে কসম খাইছেন, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার। রসুলের জন্মের কারণে এই শহরের সম্মান আল্লাহর দরবারও কোটি কোটি গুণ বাইরে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই শহর আল্লাহর গড় বাইতুল্লাহ, এই শহরে জমজমের কুয়া বয়, এই শহরে সোফা মারওয়ার পাহাড়, এই শহরে আল্লাহর রসুলকে আল্লাহ জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ফাতেমা, আলীর মেয়ে ফাতেমা না, আরও ফাতেমা, উনি বলেন রসুল যে সময় মক্কাতে জন্মগ্রহণ করেন, যে ঘরে, এই ঘরে আমি উপস্থিত ছিলাম। আল্লাহ নবী মুহাম্মদ আরবি যে মুহূর্তে এই দরাদামে পৃথিবীতে দুনিয়াতে আসছেন, ফাতেমা বলেন আমি দেখলাম এই ঘর থেকে এমন একটা নূর আলো বাহির হয়েছে, এই আলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা বিশ্ব আলোকিত হয়ে গেছে। আরো জোরে হোক সুবহানাল্লাহ। রসুল দুনিয়াতে আসতেই সারা বিশ্ব আলোকিত হয়ে গেছে, যে এই রসুল এমন ইসলামের দাওয়াত দিবেন যে দাওয়াতে সারা বিশ্ব আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিরাদরুল ইসলাম, আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সুন্দরের অধিকারী ছিলেন, ঠিক না বেঠিক? আরো জোরে হোগা, ঠিক না বেঠিক? আম্মা জান আয়েশা সিদ্দিকা, রসুলের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, রসুলের সৌন্দর্যের বর্ণনা দিতেছেন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, ওয়া শামসুন নাসি তাতলু বাদা ফজরিন, ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও বিশ্ববাসী, জাননি আখিরি জমানার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে ছিলেন? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমাদের এক সূর্য আছে, আসমানের এক সূর্য আছে। আম্মা জান আয়েশা বলেন, আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে,
আকাশের পূর্ব দিকে। আম্মা জান আয়েশা বলেন আমি আয়েশার সূর্য উদয় হয় এশার নামাজের পরে আমি আয়েশার হুজরা শরীফে। আম্মা জান আয়েশা বলেন আকাশের সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্য কোটি কোটি গুণ বেশি উজ্জ্বল। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ওয়া শামসুন নাসি তাতলু বাদা ফজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা মুনওয়ারায় শুয়ে আছেন। মক্কাতে জন্মগ্রহণ করছেন। মক্কা থেকে শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে হিজরত করে মদিনাতে গেছেন। রসুল মদিনাতে ইন্তেকাল করছেন। রসুল মদিনাতে শুয়ে আছেন। রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মধ্যে শুয়ে আছেন আয়েশা সিদ্দিকার হুজরায়। এখানে আল্লাহ রসুলের রোজায় আতহর। ঠিক না বেঠিক? আরও যদি হোক ঠিক না বেঠিক? হাজি সাহেব অকল হজ করিয়া মদিনাত গিয়ে জিয়ারত করেন। কেউ কয় মক্কাত হজ করলেই তুইল, মদিনাত গিয়ে আবার জিয়ারত করার কী দরকার? নাউজুবিল্লাহ হোকা। আরও জুড়ে হোক নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলে বলেন যে মক্কাতে হজ করলো, মদিনাতেই আমার জিয়ারত করলো না, হে আমার উপরে জুলুম করলো, অত্যাচার করলো। নাউজুবিল্লাহ হোক। আল্লাহ রসুল বলেন মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ রসুল বলেন যে হজ করলো, হজের মধ্যে কোনো গুনাহ নাই, নাফরমানি নাই, আল্লাহর বাস্তে হজ করলো। আল্লাহর রসুল বলেন হে এইরকম হজ হইনা বাড়িতে ফিরলো, যেমন নবজাত শিশু যেমন তার মার ঘর থেকে দুনিয়াতে আইসে তার গুনাহ নাই, হাজি সাহেব হজ হইনা বাড়িতে আসলে এইরকম নবজাত শিশির মতো ফাঁক হইয়া বাড়িতে আসলেন। আরও জুড়ে হুকা সুবহানাল্লাহ। এই হাজি সাহেব যদি হজ হইরা মদিনাতে যান, সেখানেও সব আছে না? আছে না? আল্লাহ রসুল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রসুল বলেন যে নাকি হজ করলো আর মদিনাতে আমার জিয়ারত করলো, আল্লাহ রসুল বলেন এই আমার জাইরিন, আমার জিয়ারত করনেওয়ালারে সুপারিশ করিয়া বেহেশত নিয়ে যাওয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ওয়াজিব হইয়া যায়। আরও জোরে হোক সুবহানাল্লাহ। রসুল যে রোজায় আথরে আছেন, যেখানে আল্লাহ রসুলের জিসমে আথর আছে। শেষ হইল মুহতারাম হাজিরিন, আল্লাহর রসুল যে হুজরার মধ্যে আছেন, রসুলের কবর রোজায় আথর যেখানে, আল্লাহর ওলি আশিকে রসুল বলেন যে রসুল যেখানে আছেন এটার দাম, এটার মূল্য আল্লাহর আরশ কুরসি চাওয়ার বেশি দাম। সুবহানাল্লাহ। রসুল যেখানে শুয়ে আছেন, রসুলের রোজা পাক, এখানের মধ্যে এটার দাম এত বেশি হয়ে গেছে। পাখিজা তোরাজার সে বরি জন্নতে ফেরদাউস আরাম গাহে খাকে রসুলে আরবি হায়, আরাম গাহে খাকে রসুলে আরবি হায়। আল্লাহর বলে আশিকে খুদা আশিকে রসুল বলেন রসুল যেখানে শুয়ে আছেন, রসুলের রোজা পাক, এটার দাম এত বেশি। আল্লাহর গর বৈতুল্লাহ থেকে রসুলের রোজা পাকের দাম বেশি। আল্লাহর আরশের কুরসির চেয়েও রসুলের রোজা পাকের দাম কোটি কোটি গুণ বেশি। জোরে হোক সুবহানাল্লাহ। শেষ হয়ে মুহতারাম হাজিরিন, এশার আজান হয়ে গেছে। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিন্দেগির আলোচনা হইবে। আমরা এই জিন্দেগি আলোচনা শুনে আমরা এগুলো আমল করি, এগুলো অনুযায়ী আমাদের জিন্দেগি গঠন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ রসুল বলেন কামিল মুমিন হইতে পারবে না যত সময় পর্যন্ত মা বাপ আত্মীয় স্বজন সবাই মহব্বত থেকে, আওলাদের মহব্বত থেকে আমি মুহাম্মদুর রাসূলের মহব্বত না হবে। রসুলের মহব্বত সবার মহব্বত থেকে বেশি হওয়া উচিত। আমরা সব রাজি আছিনি? আল্লাহ রসুলের এশকার মহব্বত আমাদের মধ্যে সবের মহব্বতের চেয়ে বেশি হইতো, তাহলে আমরা কামিল মুমিন হইতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো চলবার, নবীর মহব্বত আমাদের ভিতরে পয়দা করবার সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ। দিরাইবাসীকে ধন্যবাদ।